এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু ব্যস্ত, বুঝছো, আমার একটা মিটিং আছে সাড়ে সাড়ে 11টার দিকে। তোমাদের ক্লাসটা মানে বেশি দূর যেতে পারবো না মনে হচ্ছে আজকে। কতজন আসছো তোমরা? স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছো? বৃষ্টি? জি স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার 32 জন আসছে। 32 জন? তোমরা প্র্যাকটিক্যাল নোটবুক বানিয়েছো? না স্যার, আপনি বলছিলেন যে একটা ডেমো খাবেন। ও, একটা ডেমো দিতে চেয়েছি। আমি তো কালকে অফিসে গেছিলাম, এটা তো মনে নেই আনতে। জি স্যার। তাহলে কি করা যায়? স্যার আমরা কি A4 পেপারে করব নাকি ফিজিক্স কেমিস্ট্রি যে খাতাগুলো সেগুলাতে করব? এফরে এফরে করো, এফরে হলে বেশি সুন্দর হয়। ফিজিক্স কেমিস্ট্রি কিছু আটফাট করতে হবে হয়তো বা। এফরে করো তোমরা, তাহলে বেশি পেন্সিল দিয়ে লিখবা প্র্যাকটিক্যাল। স্যার লেখাগুলো পেন্সিল দিয়ে লিখবো? হুম, ওকে স্যার। পেন্সিল দিয়ে লিখবা। স্যার কোনো কালার পেন ইউজ করা যাবে না? না, জাস্ট পেন্সিল। আমার পরীক্ষার খাতায় কোনো রং বেরঙের কলম ব্যবহার করা যাবে না, জাস্ট একটা কলম। তোমরা ওকে মেয়েরা স্যার। খালি দেখবো পরীক্ষার হলে গিয়ে শত মানে বিভিন্ন ভ্যারাইটির রং টং মিশিয়ে টিশিয়ে, ওগুলো তো আমি দেখি নাই। আমি দেখি তুমি ভিতরে কি লিখছো, কতটুকু শুদ্ধ করে লিখছো, সুন্দর করে, বুঝছো? তবে ওকে স্যার। মার্জিন দিতে হয়, তাহলে জিনিসটা সুন্দর দেখায়, ভালো দেখায়। কিন্তু তোমরা এই জিনিসটা দাও না, কিন্তু অবশ্য তোমরা আবার কালারিং করো, বুঝছো না? জি স্যার। কতজন আসছে দেখো তো। স্যার 39। 39? তোমাদের আমি গ্যামেট ফরমেশনটা দেখা দিতে চাচ্ছিলাম, কিন্তু এই ব্ল্যাকবোর্ডে তো দেখা যায় না, এখানে সমস্যা। লেখা যায় না, লিখতে পারি না কেন? অন্য স্যারা কিভাবে লেখে তোমরা জানো বোর্ডে? লেখে না স্যার। বোর্ডে না লিখলে তো শিখবা না তোমরা কিচ্ছু। আসলে স্যার অন্য অন্য সাবজেক্ট গুলো মানে ম্যাথ জেনেটিক্স এর মতো না তো, হুম। মানে স্যাররা এমনিতেই মানে বুঝা দেন। আবার আমাদের ম্যাথ ছিল আর আগে স্ট্যাটিস্টিকের, কিন্তু স্যার ওটাতে আমাদের হিউজ প্রবলেম হয়েছিল। আমরা অনেক ওটা তো বুঝতে টোটালি বোর্ড বোর্ড নির্ভর। স্যার আমরা 90% বুঝতে পারিনি, কিন্তু আমরা কি করবো, স্যারকে বারবার বলি, এই অবস্থা আর কি করবো। আমরা ওটাতে স্যার 90% বুঝতে পারিনি, আমি নিজেই বুঝিনি। এভাবে ম্যাথ কি রিলেটেড যেগুলো ছিল তো মনে করো তোমার বোর্ড ছাড়া অসম্ভব, বলে হবে না কখনো, স্যার? কখনোই শেখা যাবে না। একটু দাঁড়াও তো দেখি, এ আমি অন করিনি নাকি? তোমাদের ভিডিও কি অন করা আছে? দাঁড়াও। না স্যার। আমাকে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমাকে কেমন দেখা যাচ্ছে? সুন্দর স্যার। শোনো, কি জানি বলতে চাচ্ছিলাম, আমার তো বোর্ড দরকার, কিন্তু বোর্ডে লেখা যায় না, আমি লিখতে পারি না কম্পিউটারে। কোনো আলাদা কোনো ডিভাইস আছে তোমাদের জানা আছে নাকি যে লেখা যায় সুন্দর করে? স্যার খাতায় লিখে যদি মানে দেখাতে পারতেন তাহলে। খাতা ধরে এইভাবে এইভাবে? জি স্যার। কি করবো আর, একটু বড় বড় করে লিখবেন যেন আমরা দেখতে পাই। হ্যাঁ, আমি গত এমএস এর ক্লাসে ওইভাবে কয়েকটা অঙ্ক করিয়েছিলাম। অঙ্ক করার পর এরকম ধরি, দেখি দেখাই এরকম, কিন্তু ওরা কম স্টুডেন্ট তো, অবশ্য কম স্টুডেন্ট তো এখানে এরকম কিছু নেই।
তারপরে ওই খাতা ছবিগুলো গ্রুপে দিয়ে দিলেও আমরা একটু বুঝতে পারবো। দেখ তোমাদের আজকে একটু আমি হাইব্রিড পড়াবো। হাইব্রিড দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না। শেয়ার করি আগে, দেখো। ট্যাবের মধ্যে টাচ প্যাড কিনতে পারো। স্যার টাচ পেন ইউজ করতে পারেন, টাচ প্যাডে ইউজ করে স্যার ওখানে হচ্ছে লেখা যায় তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটা কানেক্ট করবো কিভাবে? এখানে টাচপেন, এখানে টাচপেন অপশন আছে নাকি? না স্যার, আলাদা কিনতে হবে স্যার। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। মানে দেখা যাচ্ছে আমি যে তোমাদের এটা পড়াবো আজকে তোমাদের। আমি অন্য জিনিস পড়াতাম, কিন্তু এটা হবে না, অন্য জিনিস। আজকে অঙ্ক করাতেই হবে। ওটা অঙ্ক না করালে তোমরা কিছু শিখবা না। ওটা নিয়ে অনেক ভাবলাম। তোমরা তো এসব তোমাদের নোট আমি দিয়েছি, তোমরা কি পেয়েছো কিনা? জি স্যার। তোমরা কি হাইব্রিড জানো? হোয়াট ইজ হাইব্রিড? আমি স্লাইড তৈরি করিনি, আমার সময় ছিল না, বের তৈরি করতেই পারিনি। হাইব্রিড হাইব্রিড তো বোঝো, তোমরা দেখতে পাচ্ছ হাইব্রিড? হাইব্রিড দেখা যায়? তোমরা কি আমার স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। হাইব্রিড জিনিসটা কি? হাইব্রিড, হোয়াট ইজ হাইব্রিড ইঞ্জিনিয়ারিং? স্যার বেশি উৎপাদনশীল। Any organism that can produce more production, this is hybrid. Normally we can say that, but hybrid is, this is the first filial generation. F1 generation is called the hybrid. F1 generation, that means if we cross two different organisms, then you can get the hybrid. বুঝছো? তুমি দুটো ডিফারেন্ট অর্গানিজমের সঙ্গে যদি তুমি ক্রস করো, মানে মেটিং করাও, then you can get the hybrid. The offspring will be the hybrid. Just only for the first generation. রুই মাছের সঙ্গে তুমি যখন কাতলা মাছের হাইব্রিড করবা, একটা মেটিং করাবা, তখন একটা মাছ তৈরি হবে। তোমরা জানো এটা কি মাছ হবে? এটা না স্যার, জানি না। নরমালি স্পিসিস ডেফিনিশন যেটা হচ্ছে যে স্পিসিসের তোমরা সংজ্ঞা জানো কি? স্পিসিস কাকে বলে? স্যার উর্বর প্রজাতি উৎপন্ন করতে পারে এরকম। স্পিসিসের সংজ্ঞা হচ্ছে যে সব সময় তারা একই স্পিসিসের মধ্যে মেটিং করবে, অন্য স্পিসিসের মধ্যে মেটিং করবে না। the hybrid স্পিসিস ডেফিনিশন। সব সময় তারা একই স্পিসিসের মধ্যে, গরুর সঙ্গে মেটিং করবে, মাছের সঙ্গে মেটিং করবে, রুই মাছের সঙ্গে মেটিং করবে, রুই মাছের সঙ্গে ব্রিডিং করবে। দিস ইজ দ্য নরমাল কেস। স্পেসিফিক মানে একই স্পিসিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে তারা, এটা হচ্ছে নরমাল। কিন্তু হাইব্রিডাইজেশন অনেক সময় কি থাকে, রুই মাছ কাতলা মাছের সঙ্গে মেটিং করে, রুই মাছ কালীবাউস মাছের সঙ্গে মেটিং করে, মেটিং করে যে অফস্প্রিং হয়, সেই অফস্প্রিংটিকে বলা হয় হাইব্রিড। বুঝছো? তোমরা যে বাজারে বিভিন্ন খাবার খাচ্ছ, বড় বড় বেগুন পাচ্ছ, তারপর বড় বড় মাছের ক্ষেত্রে এটা হাইব্রিডেশন কম হয়েছে। প্লান বড়, এখনকার লাউ দেখতে পাচ্ছ তোমরা, সারা বছর লাউ পাওয়া যায়। তোমরা দেখছো কখনো? তোমরা লাউ কে পছন্দ করো? সবাই পছন্দ করো, তাই না? গরমের সময় যে লাউটা, ওটা কি পছন্দ করো? হ্যাঁ, গরমের সময় যে লাউটা বাজারে পাওয়া যায়, তুমি কি ওটা পছন্দ করো? না স্যার। লাউ আমার খুবই প্রিয়। গরমের সময় যে লাউটা হয়, এটা প্রিয় নয়, কারণ এটা সিদ্ধ হয় না। তুমি যেভাবে রান্না করো না কেন, এটা যদি তুমি প্রেসার কুকারে দিয়ে রান্না করো, তবু সিদ্ধ হবে না। এটা ওই উন্ডের মতো হয়ে থাকে সবসময় রান্না করার পর। শীতকালে যেটা লাউ, দিস ইজ দ্য অরিজিনাল লাউ। যেগুলা এগুলো নরমালি হাইব্রিড, বিভিন্ন ভ্যারাইটির সঙ্গে তৈরি করা হয়েছে। এবং হাইব্রিডাইজেশন হচ্ছে যে ফার্স্ট
যে জেনারেশনটা সেটাই শুধু হাইব্রিড। অনেক সময় পরবর্তী মনে করা হয়, কিন্তু বেসিক্যালি হাইব্রিড ইজ দ্য ফার্স্ট জেনারেশন, F1 জেনারেশন। যেটা তোমরা যেটা F1 জনু বলো, জনু মানে জেনারেশন, এটা বোঝো তো তোমরা এইসব? তোমরা অনেক বেশি বোঝো। The hybrid সংখ্যা হচ্ছে the first filial generation of spring produced by crossing two or more genetically dissimilar homozygous parents. Two or more এর কথা বলে, বেসিক্যালি মোর নয়, কিন্তু অনেক সময় মোর হতে পারে, কিন্তু বেসিক্যালি টু ডিসিমিলার homozygous parents। মনে করো বড়টি একটা গাছ, একটা ছোটটি একটা গাছ, এটার সঙ্গে যখন তুমি মেটিং করাবা, এটা দুটো ভিন্ন বৈশিষ্ট্যের গাছ নয়, দুটো কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের গাছ। এটা তো মেটিং করাবা, যে অফস্প্রিং ফার্স্ট জেনারেশনটা হবে, সেটা হচ্ছে হাইব্রিড। তাহলে এটা কি হবে? হাইব্রিডটা কি হবে বলো দেখি? বড়টি মেটিং ক্রস করাবা তুমি ছোটটি দিয়ে। তোমার কথা কি? ঠিক হবে। তাহলে যে অফস্প্রিংটা হবে সেটা কেমন হবে? লম্বা, মানে তো সে বড় হবে। একটা বড় পি থাকবে, একটা ছোট পি থাকবে। এই যে বড়টি ছোটটি একসঙ্গে আছে, দিস ইজ কল্ড হাইব্রিড। হাইব্রিড উইল বি অলওয়েজ হেটারোজাইগাস, এটা মনে রাখতে হবে তোমাকে। হাইব্রিড উইল বি অলওয়েজ 100% হেটারোজাইগাস হতে হবে, কারণ দুটো ভিন্ন অর্গানিজম থেকে তোমার যে এলিলগুলো এসেছে সেটা একই রকম নাও হতে পারে, নয়, এটা সবসময় ভিন্ন হবে। তাহলে হাইব্রিড উইল বি অলওয়েজ হেটারোজাইগাস, তোমাদের এটা মনে রাখতে হবে। তোমাদের এই জিনিসগুলো পড়াচ্ছে, এগুলো বেসিক্যালি এখন কোনো কাজ ওইরকম দেবে একটু, কিন্তু পরবর্তী হাইব্রিডাইজেশন পড়বা তখন এই জিনিসগুলো খুব কাজ দেবে। যেহেতু এটা প্রিন্সিপাল অফ জেনেটিক্স, প্রিন্সিপাল গুলো আমরা শেখাবো, কি তোমার পরবর্তী জীবনে কিভাবে কাজে লাগবে জেনেটিক্সটা, সেটা। হাইব্রিড হচ্ছে ফার্স্ট জেনারেশন, যেটা F1 জেনারেশন, যেটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। F তে ফিলিয়াল, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন ইজ কল্ড হাইব্রিড, দ্যাট ইজ 100% হেটারোজাইগাস। ঠিক আছে? তোমরা কি বুঝছো আমার কথা? হাইব্রিড হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1 জেনারেশন, এই যেটা 100% হেটারোজাইগাস। ধরো একটা অর্গানিজম হচ্ছে এম এর একটা জিন নিয়ে আমরা কল্পনা করি, ধরো এম জিন, এটা হাইব্রিড কি হবে বলো দেখি? এম জিন নিয়ে যদি আমরা কল্পনা করি, একটা ধরো একটা বড় এম আর একটা ছোট এম, এই দুটো গাছের মধ্যে, এই দুটো অর্গানিজমের মধ্যে আমরা মেটিং করালাম, যে অফস্প্রিংটা হবে সেটাই কি হবে? সেটা হাইব্রিড হবে। সেটা কি হবে? হাইব্রিড হবে। এটা হাইব্রিড, তাহলে এটা জিনোটাইপটা কেমন হবে? বড় হাতের এম, ছোট হাতের এম। দুটো ভিন্ন হলো কেন? কারণ হচ্ছে আমরা মেটিং করার পর যে দুইটা ভিন্নতা পাবো, সেটাই মানে দুইটা আলাদা আলাদা মধ্যে যে মানে মেটিং করার পরে যেটা পাবো সেটাই, এই জন্য দুইটা জিন মানে এটা হাইব্রিড। এটা তোমার জানতে হবে যে হাইব্রিড হচ্ছে 100% হেটারোজাইগাস, ছাড়া হাইব্রিড হবে না। ওকে, মনোহাইব্রিড কাকে বলে? এই যে দেখতে পাচ্ছি মনোহাইব্রিড, এই যে আর জিন, এটা এখানে আর এলিল আছে, এখানে বড় আর এলিল, এখানে ছোট আর এলিল, এটা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস? হেটারোজাইগাস। তাহলে এটা অবশ্যই এটাও হাইব্রিড। যখন হেটারোজাইগাস হবে দেন ইউ ক্যান সে দিস ইজ হাইব্রিড। ঠিক আছে? হাইব্রিড বলতে এটা মনে করো অবশ্যই তোমার দুটো ভিন্ন ডিফারেন্ট অর্গানিজম থেকে এটা প্রডিউস হয়েছে, এটা এইরকম। এটা প্রডিউস করা হয় কি, এটা প্রোডাকশনের জন্য যে ক্রসটা করা হয় সেটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তাহলে মনোহাইব্রিড কি জিনিস? এ হাইব্রিড হুইচ ইজ হেটারোজাইগাস ফর ওয়ান পেয়ার অফ জিনস। এ হাইব্রিড হুইচ ইজ হেটারোজাইগাস ফর ওয়ান পেয়ার অফ জিনস ইজ কল্ড দ্য মনোহাইব্রিড। এটা একটা পেয়ার অফ জিনের জন্য কিন্তু এটা হেটারোজাইগাস, এক জোড়া জিনের জন্য, তাই না? এখানে জিন এলিল মনে করো একই জিনিস, আসলে জিন এবং এলিলের মধ্যে কোনো পার্থক্য নেই, জিন এলিল এক, কোনো পার্থক্য নেই আসলে। কথা বুঝছো তোমরা? A hybrid which is heterozygous for one pair of genes is called the monohybrid. তোমরা এটা কি বুঝছো এটা কথাটা? জি স্যার। জোর করে বুঝতে মানে হ্যাঁ বলতে হচ্ছে কিনা সেটা বলো।
না স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে এটা এক জোড়া জিন আছে এখানে, ধরো a hybrid which is heterozygous for one pair of gene, that means one pair of allele, then this is called the কি বলবো monohybrid. A monohybrid will produce two kind of gametes. A monohybrid will produce two kind of gametes. দুই ধরনের গ্যামেট তৈরি করতে পারে, দুই রকমের। এটা পরে শেখাচ্ছি তোমাদেরকে। ডাইহাইব্রিড কাকে বলে তাহলে? A hybrid which is heterozygous for two pair of genes is called the dihybrid. A hybrid which is heterozygous for two pair of genes is called the dihybrid. তাহলে এটা কি? এই যে ডিফারেন্ট দেখতে পাচ্ছ না, এটা TT আর RR, এটা হেটারোজাইগাস না? এটা দুইটা লোকাসের মধ্যে দুইটা লোকাসের যে দুইটা জিন আছে, এটা কি হলো হেটারোজাইগাস না? এটা জি স্যার, হেটারোজাইগাস, অবশ্যই এটা হাইব্রিড হবে। হাইব্রিড মানে অবশ্যই হেটারোজাইগাস হতে হবে। তাহলে এখানে যে দুইটা জিন নিয়ে ইয়ে করা হয়েছে, এটা হলো ডাইহাইব্রিড বলা হয় এটাকে। বুঝো তোমরা, বুঝছো আমার কথাগুলো আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। এটা ডাইহাইব্রিড হলো কেন সিনথিয়া বলো তো? এটা ডাইহাইব্রিড হলো কেন এটা? কারণ স্যার এখানে দুইটা ভিন্ন বৈশিষ্ট্য, দুইটা জিন নিয়ে আমরা কল্পনা করছি, দুই পেয়ারের জিন আছে এখানে, ঠিক আছে? দুইটা পেয়ার অফ জিনস আছে এখানে, যেটা হেটারোজাইগাস অবস্থায় আছে। অবশ্যই এটা একটা কি ডাইহাইব্রিড। ট্রাইহাইব্রিড কি হবে তাহলে? তিনটা পেয়ার থাকবে, তিনটা লোকাস থাকবে, তিনটা পেয়ার, এবং প্রত্যেকটা লোকাসে তোমার যে জিনগুলো থাকবে, এলিল গুলো থাকবে, সেগুলো হেটারোজাইগাস অবস্থায় থাকবে, ঠিক আছে? ট্রাইহাইব্রিড বুঝছো? তোমরা খালি বুঝে যাও যে এই জিনিসটা কি ট্রাইহাইব্রিড বলে। ট্রাইহাইব্রিড বুঝছো কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। তিনটা ভিন্ন বৈশিষ্ট্য থাকবে, তিনটা লোকাস থাকবে, তিনটা লোকাসের তিনটা পেয়ার অফ জিন থাকবে, যেটা হেটারোজাইগাস অবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে ট্রাইহাইব্রিড। স্যার পলিহাইব্রিড কাকে বলে? ট্রাইহাইব্রিডের পরের লাইনটা বুঝি নাই, মানে ট্রাইহাইব্রিড উইল প্রোডিউস 8 কাইন্ড অফ গ্যামেটস। 8 কাইন্ড অফ গ্যামেটস। এই ট্রাইহাইব্রিডে যখন তুমি এটা যখন ম্যাচিউর হবে, তখন তো এটা অ্যাডাল্ট যখন হবে, তখন তো গ্যামেট প্রডিউস করবে। তাহলে কত ধরনের গ্যামেট তৈরি করবে সেটার কথা বলা হয়েছে এখানে। কারণ যত হাইব্রিড তোমার এখানে যতগুলো লোকাস আছে, এই লোকাসের উপর ডিপেন্ড করে, যতগুলো জিন আছে এখানে, সেই জিনের উপর ডিপেন্ড করে তো তোমার গ্যামেট তৈরি করতে পারবে। এটা পরে শেখাচ্ছি তোমাদের। এটাই বেসিক্যালি আমি এটাই শেখাতে চাচ্ছিলাম আজকে, যে তোমরা কিভাবে এই যে ট্রাইহাইব্রিড যে 8টা গ্যামেট, 8 রকমের ভিন্ন 8 রকমের গ্যামেট তৈরি করবে, এবং গ্যামেটগুলো কি কি রকমের হবে, কি কি বৈশিষ্ট্যের হবে, সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতাম এবং ছকের মাধ্যমে। কিন্তু আমি তো এখানে দেখাতে পারছি না, খুব সমস্যা। যাক, দেখা যায় একটা মেকানিজম বের করতে হবে। একটু দাঁড়াও তো, আমি আমার পাওয়ার দিয়ে নিই আমি আমার ল্যাপটপে। থেকে একটা ফোন দিয়েছে। তাহলে কি জানি পড়েছিলাম? স্যার 8 কাইন্ড অফ গ্যামেট। এটা 8 কাইন্ড অফ গ্যামেট প্রডিউস করে। এটা কিভাবে করে তোমরা জানো? এটা
এটা তুমি এমনিতে ক্যালকুলেশন বের করতে পারবা। স্যার n এর উপর বর্গ, 2 টু দি পাওয়ার n এর উপর বর্গ, n এর নিয়মে চলে। n এর উপর বর্গ দিলেই তোমার হবে। nটা হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস পেয়ার। কথা বুঝছো? কোন একটা অর্গানিজম কতটা গ্যামেট তৈরি করবে, কত রকমের, সেটা সেটা তুমি বের করতে পারবে n উপর 2, n এর উপর বর্গ, n স্কয়ার দিয়ে। 2 এর উপর আর n না, 2 টু দি পাওয়ার n হবে না? 2 টু দি পাওয়ার n। স্যার 2 টু দি পাওয়ার পেয়ার অফ জিন হওয়ার কথা মেবি। 2 টু দি পাওয়ার, পেয়ার অফ 2 টু জিন, দি পাওয়ার Pair পেয়ার of অফ জিন। 2 টু দি পাওয়ার n। জি স্যার, তাহলে পেয়ার অফ জি যদি স্যার, 3 হয় তাহলে 8 হয়। 8 আসে। দেখি কি 2 টু দি পাওয়ার n, 2 এর উপর n, মানে n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস পেয়ার, তাহলে ঠিকই আছে। হ্যাঁ 2 টু দি পাওয়ার জি n, স্যার, 2 এর উপর 2 টু পাওয়ার দি n, পাওয়ার ঠিকই n। আছে। সরি, আসলে ঠিকই আছে। যখন তুমি 2 এর উপর n দিবা, n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস পেয়ার যেটা আর কি। তো এখানে কতটা হেটারোজাইগাস পেয়ার আছে? 3টা। তাহলে 3 বসে দিয়ে 2 এর উপর 3 দিয়ে তোমার 8 হয়ে যাচ্ছে। সবগুলো এইভাবেই তাহলে হবে। জি স্যার। তা ঠিক আছে তাহলে। তোমরা তো খুবই ভালো বোঝো দেখি, আমার চেয়ে বেশি ভালো বোঝো দেখি তোমরা। তুমি পড়ে যাচ্ছ নাকি সব? বৃষ্টি? ইন্টারে ছিল আমাদের। না আমি ইন্টারে পড়ছি। গুড, এটা অনেক পড়া হয়ে গেছে তোমাদের। তাহলে তাহলে এটা তো বুঝলা তোমরা যে ডাইহাইব্রিড হচ্ছে এটা, ট্রাইহাইব্রিড এটা, পলিহাইব্রিড তো বুঝে গেলা তোমরা। আর হচ্ছে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস যেটা, মনোহাইব্রিড ক্রস কিভাবে তোমরা করবে? যখন ক্রসটা করবে সেটা হাইব্রিড ক্রস। দেখো, এ ক্রস বিটুইন টু জেনেটিক্যালি ডিসিমিলার homozygous parents considering one character, and the character is by one genes is called the monohybrid. কথা বুঝছো? A cross between two genetically dissimilar homozygous parents. এই কথার অর্থ বুঝছো তো? একটা ক্রস যেটা দুটো জেনেটিক্যালি ডিসিমিলার হোমোজাইগাস প্যারেন্টস থাকবে, তার মধ্যে ক্রস করাতে হবে, এবং যেখানে তুমি একটা জিনের নিয়ে কথা বলবে। একটু দাঁড়াও।
সরি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি আসলে আমার একটা মিটিং আছে তো, সবাই ফোন দিচ্ছে। কথা বলছো? জি স্যার। তোমাদের আমি কনসেন্ট্রেট করতে পারছি না তোমাদের লেকচারে। শোনো, আজকে ক্লাসটা বাদ দিই আজকে, কারণ আমার মিটিং আছে কিছুক্ষণ জি পর। স্যার, জি স্যার, আজকে বাদ দেন। ওকে স্যার। কারণ জি আমার স্যার। আমার সবাই ফোন দিচ্ছে তো, আমার 11:30 মিটিং আছে কিন্তু। স্যার জি আজকে স্যার, ক্লাস সমস্যা নেই। বাদ আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি। মোটামুটি হয়ে গেছে আসলে এগুলাই, কিন্তু আমি ওই যে এটা গ্যামেট ফরমেশনটা তোমাদের দেখা দিতাম একটু। ওটা ওটা যেহেতু আজকে হচ্ছে না, সময়ও নেই আমার। নেক্সট ক্লাসে